বলতে বলতে শ্রাবণ মাস তো শেষ হতে চললো। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? কারা কারা এই শ্রাবণ মাসে তারকেশ্বর গিয়েছিলেন জল ঢালতে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো তারকেশ্বর যাওয়া হয়নি, কবে থেকেই যাব যাব বলে বলে আর সেই রকম টাইম করে উঠতে পারছি না। তার জন্য কি আর জল ঢালা বন্ধ থাকবে? এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে হবে, এটা নিয়েই কথা। তার জন্য এইখানে আমাদের পাশে একটা সুন্দর শিব মন্দির হয়েছে এখন। আগে বারান্দা যেতাম, এখন আর বারান্দা যেতে হয় না, এখানেই হয়ে গেছে। মানে ভূপতিনগর কন্যা বিদ্যালয়ের দিকে, ওখানেই যাওয়ার জন্য আজকে আমি ভোর রওনা দিলাম। খুব সকাল সকাল স্নান করে বাড়ির কিছু কাজকর্ম গুছিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম এই বাবার মাথায় জল ঢালার জন্য। সেখানে আমি হেঁটে হেঁটেই গেছি, আমার বাড়ি থেকে 10-15 মিনিট লাগবে। ওখানে যেতে পৌঁছেই আমি এখানে একটা পুকুর আছে মানে মন্দিরের ঘাট। ওটা এখন ওখানে সবাই স্নান করে ও জল তোলে। তো আমি বাড়ি থেকেই স্নান করে গিয়েছিলাম, সেই জন্য আমি এমনি জল তুলে নিয়েছি। আর আমার বাড়ি থেকে আমি গঙ্গা জল নিয়ে গেছিলাম, সেই গঙ্গা জলটা ওর সঙ্গে মিক্সড করে দিয়েছি। আর কী করলাম না, আমি তো যেহেতু একা গেছি, আমাকে ফটো তুলে দেওয়ার মতো কেউ নেই, আজকে কারোর সময়ও নেই। মন্দিরটা খুবই সুন্দর করেছে, দেখুন আপনারা ভিতরে কত সুন্দর। অনেকেই যে স্নান করে এসে জল ঢেলেছে, জল ঢেলে বাবার হাতে ওখানে ফুল গুঁজে দিচ্ছে। অনেকে অনেক রকম মালা ওখানে শিবের কুণ্ডতে করে দিচ্ছে। আর কি করছে না, গোটা ফল অর্পণ করা হয়, ধুতরা ফুলের মালাও অর্পণ করা হয়, যে যেমন পারে আর কি। তো আমি প্রথমের দিকে এসে বসে গিয়েছিলাম, পুষ্পাঞ্জলি একটা পর্ব হয়ে গেছিলো, আমি সেই পর্বতে যোগদান করতে পারিনি। সকালে খুব তাড়াহুড়ো থাকে, এখানে দেখুন একটা পর্বে পুষ্পাঞ্জলি হয়ে গেছে, খুব সুন্দর। আমি একটু ওয়েট করছি, এর পরেরটাতেই যোগ দেবো আর কি। তো একটু বসতে বসতে অনেক ভক্তরাই চলে আসলেন। অনেকে দুধ ঢালছে, ডাব ঢালছেন, অনেকে প্রসাদ মানে বাড়ির জন্য শিবলিঙ্গকে অর্পণ করে গোটা ফল, সেটা আবার বাড়ির জন্যও নিয়ে যাচ্ছেন। এবারে কি হয়েছে না, আমরা তো গঙ্গা জলই ঢালছিলাম, অনেকে যাচ্ছে আসছেন, এইভাবে ঢেলে ঢেলে পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ির দিকে রওনা দেবো বলে এবারে বেরিয়ে আসছে। এখানে মাথায় খুব সুন্দর একটা শিবলিঙ্গের মানে আমাদের দিয়ে দিয়েছে, টিপ দিয়ে দিয়েছে, খুব সুন্দর, এটা সারা জীবন মনে থাকবে। তো আপনারা কারা কারা এই মন্দিরে এসেছেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা, এখন বাড়ি যাচ্ছি।